আপনারা দেখছেন রোজবার্তা ইউটিউব চ্যানেল। শুরুতেই শিরোনাম, সঙ্গে আমি মারুফা। জোর ধাক্কা শুভেন্দুর গড়ে মুখ থুবড়ে পড়ল বিজেপি, জয় জয়কার তৃণমূলের। মধ্যপ্রদেশ ভেঙে পড়ল যুদ্ধ বিমান, দাউ দাউ করে জ্বলে উঠল ঝাঁপিয়ে প্রাণ রক্ষা পাইলটদের। ছি বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর, ইট লোহার সঙ্গে লুটপাট, মূল্যবান বই ছবি। সঞ্জয় রায়ের কি ফাঁসি হবে? এবার রায় ঘোষণা করতে চলেছে হাইকোর্ট। কবে সেই তারিখ? রণক্ষেত্র সীমান্ত, পাচার রুখতে গিয়ে চলল গুলি, জখম বিএসএফ ও পাচারকারী। আসছে বিস্তারিত খবরে। জোর ধাক্কা শুভেন্দুর গড়েই মুখ থুবড়ে পড়ল বিজেপি, জয় জয়কার তৃণমূলের। ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন, ফের একবার বাংলার মসনদে লড়াইয়ে নেমে পড়বে তৃণমূল। বিজেপি সহ রাজ্যের সকল রাজনৈতিক দল। তার আগে খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গড় থেকে সামনে আসছে বড় খবর। সেখানে কার্যত মুখ থুবড়ে পড়েছে পদ্ম শিবির। শুভেন্দুর গড়েই ধরাশায়ী বিজেপি। পূর্ব মেদিনীপুরের এগরার আলমগিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ছিল। 12 আসনের লড়াইয়ে প্রত্যেকটিতে জয়লাভ করেছে রাজ্যের শাসক দলের তৃণমূল কংগ্রেস। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2টি আসনে জিতেছিল তৃণমূল মনোনীত প্রার্থীরা। এরপর নির্বাচনে বাকি 10টি আসনেও জয়লাভ করে তারা। জানা যাচ্ছে, এদিন সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় আলমগিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট শুরু হয়েছিল। মোট আসন সংখ্যা 12টি, ভোটারের সংখ্যা 393। এর মধ্যে 380টি ভোট পড়েছে। বিকাল হতে না হতেই জানা যায় প্রত্যেকটি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে পরপর সমবায় নির্বাচনে বিজেপির এই ব্যর্থতা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর আগেও বেশ কয়েকটি সমবায় ভোটে পরাজিত হয়েছে গেরুয়া শিবির। এবার খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গড়ে পরাজয়ের সম্মুখীন হতে হলো তাদের। খাতায় খুলতে পারল না বিজেপি। জানা যাচ্ছে, এখানে পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভার ভোটে জয়ের মুখ দেখতে পারেনি পদ্ম শিবির। এর আগে বা পরে সকল ভোটেই তাদের পরাজিত হতে হয়েছে, যদিও বিজেপি এই হার মানতে চায়নি বলে খবর। অন্যদিকে জেঠথান অঞ্চল তৃণমূল সভাপতি শান্তনু মাইতি এই প্রসঙ্গে বলেন, এই জয় থেকে প্রমাণ হয় যে মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে, উন্নয়নের সঙ্গে রয়েছে। প্রদেশে ভেঙে পড়ল যুদ্ধ বিমান, দাউ দাউ করে জ্বলে উঠল ঝাঁপিয়ে প্রাণ রক্ষা পাইলটদের। আকাশ থেকে ধসে পড়ল যুদ্ধ বিমান। আজ বৃহস্পতিবার মধ্যপ্রদেশের শিবপুরী জেলার একটি গ্রামে ভেঙে পড়েছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানটি। বিমানে থাকা 2 পাইলট সঠিক সময়ে ঝাঁপিয়ে পড়ায় প্রাণে বেঁচে গিয়েছেন, তবে গুরুতরভাবে জখম হয়েছেন তারা। প্রশিক্ষণের সময়ে ঘটেছে অঘটনটি। নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন আচমকায় ভেঙে পড়ে যুদ্ধ বিমানটি। মাটিতে পড়া মাত্রই তাতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দুর্ঘটনার নানা ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর, ইট লোহার সঙ্গে লুটপাট, মূল্যবান বই ছবি। ধানমান্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ চলছে। বুধবার রাত থেকে ধানমান্ডি 32 নম্বর বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালেও তা অব্যাহত রয়েছে। একদিকে যখন ভাঙচুর চলছে, অন্যদিকে বঙ্গবন্ধুর বাড়িতে চলছে অবাধে লুটপাট। বাড়ির ইট, কাঠ, লোহা যেমন নিয়ে যাচ্ছে স্থানীয়রা, তেমনই লুটপাট হচ্ছে বইপত্র, ছবি, নথিপত্র। বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম জানিয়েছে, বঙ্গবন্ধুর বাড়ির ইট, পাথর, লোহা যারা নিয়ে যাচ্ছে তারা সাধারণ এলাকার নিম্নবিত্তরা। সেগুলি বিক্রি করে বাড়তি কিছু পয়সা উপার্জনের চেষ্টা করছেন নিম্নবিত্ত সাধারণ মানুষজন। অন্যদিকে বঙ্গবন্ধুর বাড়ি থেকে লুপাট হচ্ছে প্রচুর বই। সেগুলি কি হবে তা কোনো নিশ্চয়তা নেই। বুধবার রাতেই ধানমান্ডিতে অশান্ত শুরু হয়। মুজিবুরের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখায় প্রচুর মানুষ। বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করে। বাড়ির একাংশে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপর সারা রাত ধরেই বাড়ি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। বৃহস্পতিবার সকালেও তা অব্যাহত রয়েছে। সঞ্জয় রায়ের কি ফাঁসি হবে? এবার রায় ঘোষণা করতে চলেছে হাইকোর্ট। কবে সেই তারিখ? আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত।
গত জানুয়ারি মাসে তার সাজা ঘোষণা করেছেন বিচারক অনির্বাণ দাস। অনেকেই ভেবেছিলেন কলকাতা পুলিশের এই প্রাক্তন সিভিক ভলেন্টিয়ারকে হয়তো ফাঁসি দেওয়া হবে, তবে তেমনটা হয়নি। সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দেন বিচারক। এরপরই আরজিকর দোষীর ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। এবার তাতেই রায় ঘোষণা করতে চলেছে আদালত। কবে রায় দেবে কলকাতা হাইকোর্ট? শিয়ালদা আদালতের তরফ থেকে সঞ্জয়ের সাজা ঘোষণার পরেই তাঁর ফাঁসি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সিবিআই এর তরফ থেকে তখন রাজ্যের আবেদন নিয়ে প্রশ্ন তোলা হয়। নির্যাতিতার পরিবার, তদন্তকারী সংস্থা, সিবিআই কিংবা দোষী নিজে উচ্চ আদালতের দ্বারস্থ না হলে রাজ্য কিভাবে এই আর্জি জানায়, প্রশ্ন তোলে কেন্দ্রীয় এজেন্সি। কয়েকদিন পর অবশ্য সিবিআইও একই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকেও সঞ্জয় সর্বোচ্চ শাস্তির আর্জি জানানো হয়। শুক্রবার রাজ্যের সেই আবেদনের রায় ঘোষণা করবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে সিবিআই এর আবেদনেরও রায় ঘোষণা করা হয়। হাইকোর্ট সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। রণক্ষেত্র সীমান্ত পাচার রুখতে গিয়ে চলল গুলি, জখম বিএসএফ ও পাচারকারী। দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তে পাচার করতে এসে বিএসএফ এর গুলিতে গুরুতর জখম এক বাংলাদেশি। পাশাপাশি এই ঘটনায় পাচারকারীদের হামলায় আহত এক বিএসএফ কর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মল্লিকপুর 91 নম্বর বিএসএফ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে। জানা গেছে গুলিবিদ্ধ ওই বাংলাদেশি পাচারকারীর নাম মোহাম্মদ আলাউদ্দিন, বয়স 32, বাড়ি বাংলাদেশে। আহত বিএসএফ জওয়ানের নাম অরফেজ কুমার, বয়স 27, বাড়ি বীরভূম জেলার রামপুরহাট এলাকায়। ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে আহতদের চিকিৎসা। বিএসএফ সূত্রে জানা যায়, এদিন ভোর রাতে 5 জন বাংলাদেশি একটি দল পাচারের উদ্দেশ্যে ঢুকে পড়ে ভারতীয় সীমান্তে। সেই সময় কর্তব্যরত ওই বিএসএফ জওয়ান দুষ্কৃতীদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ বিএসএফ এর। পাশাপাশি বিএসএফ জওয়ানের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপরই পাচারকারীদের উপরে গুলি চালায় বিএসএফ। ঘটনায় মোহাম্মদ আলাউদ্দিন নামে ওই বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ হলেও বাকিরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এদিকে এমন একটা ঘটনা ঘটতে ব্যাপক শোরগোল পড়ে যায় সীমান্তবর্তী এলাকায়।